গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই ভালো আছো তো? আমি ভালো আছি। আবার গরম পড়েছে, খুব প্রচণ্ড গরম পড়েছে। রান্না বসিয়ে দিয়েছি। আজকে উঠতে দেরি হয়ে গেছে গো, প্রচণ্ড উঠতে দেরি হয়ে গেছে আজকে। যেটা নিতে এসছি সেটাই ভুলে যাচ্ছি। চলো, রান্না বসিয়ে দিয়েছি। আলু বেগুন দিয়ে লাউ ডাঁটার শাক করব, আর পেঁপে আলু আর সোয়াবিন প্রেসারে সিদ্ধ বসিয়েছি। একটা সিটি দেবো, কেন বলো তো? আজ দেরি হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে সিটিটা দেব। একটা সিটি দিয়ে নামিয়ে তারপরে কষাবো। আজকে হচ্ছে লেট হয়ে গেছে, ওই জন্য আজকে সহজ পদ্ধতিতে রান্না করছি। লাউ ডাঁটাটাও আমি একটু প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি, খুব তাড়াতাড়ি হবে বলে। উঠতে দেরি হয়ে গেছে। আজকে উঠেছিলাম তো আমাদের দাদাভাই 6:30টায় বেরিয়ে গেছে। উঠে ওকে করে দিয়ে আবার শুয়ে পড়ছি। কালকে শুতে রাত 3টে বেজে গেছে। এত এডিটের প্রবলেম করছে, মানে কি বলবো, এত ডিস্টার্ব হচ্ছে এডিট করতে, ওই জন্য 3টে বেজে গেছে কালকে শুতে। এবার ওই 3টের সময় শুয়ে আবার যদি ভোর 5টা 5:30টার সময় উঠতে হয়, কেমন লাগে বলো? উঠে ওকে রেডি করে দিয়ে ও বেরিয়ে গেছে, আমি গিয়ে আবার শুয়ে পড়েছি। ওই জন্য দেরি হয়ে গেছে। উঠেছি 8টার সময়, 9টা 9:30টার মধ্যে সব বেরোবে হয় বলো? ওই জন্য তাড়াতাড়ি করে আজকে সহজ পদ্ধতিতে রান্না করছি, দেখতে থাকো। এই যে লাউ শাকের তরকারি রেডি, আর এই যে মশলা কষাচ্ছি সোয়াবিনের জন্য। সোয়াবিন আলু পেঁপে দিয়ে তরকারি। আর সোমবার দিয়েছি জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে, জিরে হলুদ নুন দিয়ে কষাচ্ছি। আর লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি, বেশি দিইনি। কাঁচা লঙ্কা দিয়ে করবো তরকারিটা, একটু কালারের জন্য দিয়েছি। ঝোল ফুটছে, এবার ঘিটা দিয়ে হয়ে এসছে। ঘিটা দেবো, ঘিটা দিয়ে নামিয়ে দেবো। আর গরম মশলা দেবো না, কেন ফোড়নে গরম মশলা দিয়েছি, গোটা এলাচ দারচিনি লবঙ্গ, ওই জন্য আর দেবো না। এখন ঘিটা দিয়ে নাড়িয়ে নামিয়ে নেবো। নুন মিষ্টি সব দেওয়া আছে, মশলা কষিয়েছি যখন তখনই সব দিয়ে দিয়েছি। ঘিটা আটকে নিলাম, স্মেলটা নালে নষ্ট হয়ে যাবে। একটু নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা না দিলে ভালো লাগে না, ওই জন্য একটু দিলাম। যেহেতু আগে বৃহস্পতিবার নিরামিষ। চা নিয়ে চাটা খাই, খেয়ে তারপরে সব ওদের টিফিনটা গুছিয়ে দিই। আজ বিস্কুট দিয়েই খাবো। ঠান্ডা লেগেছে আবার, তার মধ্যে প্রচুর গরম পড়েছে, আবার খুব কষ্ট হচ্ছে। এতটা গরম নেওয়া যাচ্ছে না। আবার আজ খুব
খুব গরম পড়েছে, কাল থেকে আবার প্রচণ্ড গরম লাগছে। চাটা খেয়ে নিই। চলে এসেছি, স্নান করে উঠেছি, উঠে ঠাকুরের নাম নিলাম, নিয়ে মেয়েকে খেতে দিয়েছি। খেতে দেওয়ার পরে একটু বসেছি, একজন এসছে মাল নিতে, উনি থাকবে না, ওই জন্য বলে আমি দুপুরবেলা এসছি, বিকেলে থাকবে না, ওই জন্য বলে আমি দুপুরবেলা এসছি, আমাকে একটু তুমি মাল দেখাও। তা আমি দিলাম, দেখালাম। তারপরে নাইটি নিল। আমি মেয়েকে বললাম তুই খেয়ে ওঠ, আমি এখন আর খাবো না। মেয়ে বলছে কেন? আমি বলছি না, আমি ওই তখন চিড়ে দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে খেয়েছি তো পেটটা ভরা লাগছে, আর গরমের মধ্যে জল খাচ্ছি তো অতিরিক্ত, মানে পেট ভার হয়ে আছে। ওই জন্য মেয়েকে বলছি আমি তুই খা, আমি পরে খাবো, খিদে পেলে খাবো। এই মাল নিল, এই দেখো সব ছড়ানো, দেখেছো সব ছড়ানো, দেখে নিয়েছে, অনেক কটাই নিয়েছে। এগুলো গুছাবো, গুছিয়ে রাখি। মেয়ের একটা থালা আছে বেসিনে, থালাটা ধোবো, একটু মানে বিশ্রাম নেব। কেন বলছি বলো তো, কালকে শুধু 3টে বেজে গেছে, আর দিচ্ছিল না শরীরে। এবার ঘুমটা ঠিক হয়নি, ভোরবেলা আবার উঠতে হয়েছে, উঠে আবার তোমার দাদাভাই গেল 6টার মধ্যে, 6টা 6:30টার মধ্যে বেরিয়ে গেল। ব্যাস, তারপরে একটু শুয়েছি, কিন্তু হলে কি হবে, ঘুম কি পোষায়? ওই জন্য একটু বিশ্রাম নেব, যদি খিদে পায় খাবো, নাহলে অসুবিধা নেই। কেন চিড়েটা দুধটা কলাটা খেয়েছি তো অনেকটাই, মানে পেটটা ভরে আছে, তার মধ্যে জল খেয়েছে, চিড়েতে তো ভাতের সমান, পেট ভরেই থাকে। ওই জন্য এখন আমি আর খাবো না, জল খাবো, ঠান্ডা জল খাবো। খুব গলা তেষ্টা পাচ্ছে, মানে গলা শুকিয়ে যাচ্ছে, এত গরম পড়েছে না, ভালো লাগছে না। সব জানলা দরজা দিয়ে রেখেছি, গরমে ভালো লাগছে না। উনি বেরোলো, দরজাটা খুললাম, মানে না খুব গরম, গরম হাওয়াটা ঢুকে তো কষ্ট হয় খুব। মালগুলো গুছিয়ে আসে, আমি আমার কাস্টমার যখনই আসে আমি কোনো সময়ের জন্য বিরক্ত হই না, কেন কাস্টমার লক্ষ্মী বলো, আমি বলেছি যখন খুশি আসে, অসুবিধা নেই। কিন্তু সকাল 9টার মধ্যে আসলে আমার একটু অসুবিধা হয়ে যায়, ওই টাইমটা আমি একটু দম ফেলতে পারি না। 9টার পর থেকে আমি একদম অনেকটাই হালকা থাকি। চলো, তোমরা সবাই খাওয়া দাওয়া করেছো তো? কমেন্ট করে জানিও। ঘুম থেকে উঠেছি, একটু ঘুমিয়ে পড়েছিলাম, এই এখন একটু চোখে মুখে জল দিয়ে ছাদে যাব, গাছে জল দেব, গাছে একটু জল দিতে হবে, সারাদিন রোদ পায় তো। চলো মুখটা ধুয়ে নিই। আজকে তোমাদের আমার ছাদটা দেখাই, আর আমার ছোট্ট একটা বাগান দেখাই। চলো, এই যে আমি এখানে জামা কাপড় শুকিয়ে যায়। গাছটা মরে গেছে গো, এই গাছটা মরে গেছে, এই গাছটা মরে গেছে, মরেনি মনে হয়। দেখো আবার পাতা গজাচ্ছে, শুকিয়ে গেছে রোদে। এই গাছটা পুরো পাতা হলুদ হয়ে পুরো মরে গেছিলো, আবার দেখো বেরোচ্ছে আস্তে আস্তে, আবার সাইড দিয়ে বেরোচ্ছে। এটা সেদিনকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে, সাদা টগরের গাছ, এটা লাগিয়েছে। এই হচ্ছে আমার ছোট্ট বাগান, দেখেছো ছোট্ট বাগান। জল দিয়ে নি। এইটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ, এই দেখো চারা বেরোচ্ছে, দেখেছো? এই দেখো, দেখাতে পারছি তোমাদেরকে,
এই দেখো বেরিয়েছে, একটা লাগিয়েছিলাম। খুবই জল তো বেরোচ্ছে পাতা দিয়ে। আমার এই গাছটা মরে গেছে, এই গাছটা আর হবে না। এই হচ্ছে আমাদের ছাদ। এইটার ভয়ে আমরা চট করে ছাদে আসি না, খুব কম আসি। ওই এরকম জল দিতে আসি সকাল বিকেল, ফোন নিয়ে উঠি না চট করে। চলো, এই পাশেও আছে খানিকটা। এখানে জামা কাপড় মেলি, শুকিয়ে যায়। তোমাকে বলছিলাম না এখনো ঠিকঠাক করে গুছাতে পারিনি। এই যে সব দেখো না রয়েছে, এগুলো সব গুছাতে হবে। সিঁড়িঘরটা একদিন ধরতে হবে। আর আমার সব খাবারের জল দেখো না সিঁড়ির ওপরেই থাকে, সারা সপ্তাহের জল। ওই 4-5 দিন যায়, তারপরে আবার নিতে হয়। আসে একজন জল দিয়ে যায়, ও ফোন করে দিলে জল দিয়ে যায়। মুখটা রেখে দিই ওয়াশরুমে। এই বাবু, পাতাগুলো গজিয়েছে রে। বিশুদা বলছিল না যে মরে গেছে গাছটা। মা, মরেনি রে, আবার তো নিচ থেকে আগা বেরোচ্ছে ছোট ছোট। আর অ্যালোভেরা গাছটা আরও 2-3খানা চারা বেরিয়েছে, 2টো বড় হয়েছে আর একটা এইটুখানি। অনেকগুলো গাছ হয়েছে অ্যালোভেরা, একটা পুঁতেছিলাম, ওটার থেকে 4টে এখন 2টো বেরিয়ে গেছে আর একটা ছোট্ট বেরোচ্ছে। দেখলে তো আমার ছাদটা, আমার ছোট্ট ফুলের বাগানটা। ফুলগুলো হয়নি গো, রোদে যা গরম পড়েছে আমার গাছগুলো সব নষ্ট করে গেছিলো। বৃষ্টির জল পেয়ে একটু তরতাজা হয়েছে, ওই জন্য গিয়ে জল দিয়ে আসলাম। বলছি না, গাছগুলো মরে যাচ্ছে। চলো, গুড ইভিনিং বন্ধুরা। তোমরা সবাই চা খেয়েছো? আমরা এখন চা খাচ্ছি, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, মেয়ে টিউশনি গেছে পড়তে। চা করা হলো, এখন চা খাবো। মা চা খাচ্ছে, ওই যে চিড়ে ভাজা দিয়ে চা খাচ্ছে, চিড়ে ভাজা বিস্কুট দিয়ে চা খাচ্ছে। না, সকালে তো হাই করোনি, এখন হাই করে দাও। যে দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম, খাইনি, শুয়ে পড়েছিলাম। শুয়ে উঠে গাছে জল দিলাম, রোজ বিকেলবেলা করে দিই গাছে জল দিলাম। দিয়ে তারপরে মেয়ে সব টিউশন যাবে, ওকে একটু করে দিলাম, খাবার করে দিলাম, খেয়ে গেল। এখন চা নিয়ে বসেছি, আর চা খাচ্ছি। চলো চাটা খেয়ে নিই, আবার দেখা হচ্ছে। চলে এসছি রাতে, এই যে তোমাদের দাদাভাই ফিরলো। গুড নাইট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি এই সবে ফিরলাম ডিউটির থেকে। একটু আসতে লেট হয়। এই যে মেয়ে পড়ে চলে এসছে 9:30টার সময়। বরফ ঘষছি গরমের জন্য, মুখে এখন বরফ ঘষছে গরমের জন্য, ঠিক আছে? তো এরকম করো। চলো, তোমাদের দাদাভাই এখন স্নান করবে, ড্রেস ছাড়বে, স্নান করবে, করলে তারপরে খাওয়া দাওয়া হবে। সবাই টাটা, গুড নাইট, শুভরাত্রি, আবার কালকে দেখা হবে।